একটা রিয়েলিটি শোতে আমাকে ডাকা হয়েছিল, সেখানে আমি জাজ হিসাবে 2টা এপিসোড করেছিলাম এবং তারপরে আমার মানে মনে হয়েছে সেখানে সততার অভাব আছে, আমি সেখান থেকে সরে এসেছি। সো আমি আমার নীতিতে সবসময় অটল। আমাকে যেই দায়িত্ব দেওয়া হবে ওটা যখন মনে হবে যে আমি অ্যাকচুয়ালি তার গান শুনি, সে দেখতে কেমন, সে কোন ব্যাকগ্রাউন্ডের, মানে আমি এগুলো একদমই বদল করি না, তার গানটা কেমন ওটাই দেখি। সো ওরকম জায়গা থেকে আমার যখন মনে হয়েছিল ওই রিয়েলিটি শোতে যে না ওটা ঠিকঠাক হচ্ছে না বা আমি যেটা করছি সেটার জন্য উপর থেকে প্রেশার আসছে, তখন আমি এটা ছেড়ে দিয়েছি। আর রিয়েলিটি শো নিয়ে আমার বরাবর একটু ক্ষোভ আছে। এমন একটা কাহিনী আমার সাথে অনেক সময় অনেকে বলে যে আপনার জীবনে কোনো ভালো কাহিনী বা কোনো স্মৃতি আছে কিনা, মানে অস্বাভাবিক কোনো স্মৃতি আছে কিনা। সেই স্মৃতিটা আসলে আমার এই রিয়েলিটি শোতে গিয়েই হয়েছিল। আমি নাম বলছি না, একটা রিয়েলিটি শো ইয়াতে মানে টাইটেল সংটা আসলে ওটার আমি গিয়েছিলাম, আমি সহ আরও 5জন শিল্পী গিয়েছিল। কিন্তু গানটা প্রথমে যখন স্টেজে ডাকা হয়, যদিও ওটা আমার আব্বুর লেখা গান, ওই গানে আমার অ্যাসিস্ট করা আছে, মিউজিক কম্পোজিশনও আমার অ্যাসিস্ট করা আছে, আমার বড় অংশ জুড়ে আমার গাওয়া ছিল, বাট আমার নামটা ডাকা হয় নাই। স্টেজে যখন ডাকে তখন আমাকে বাদ দিয়ে বাকি 5জনের, বড় একটা চ্যানেলে আমাকে বাদ দিয়ে বাকি 5জনের নাম ডাকা হয়েছিল। তো ওই দিন খুব ছোট হয়েছিলাম ওই রিয়েলিটি শো থেকে। তারপর থেকে আমরা যারা পাশে ছিলাম আমাদের অনেক আপত্তি ছিল। এই ক্ষেত্রে কি আরেকটা মজার ব্যাপার আমি বলি, ওই ভিডিওটাই যখন ইউটিউবে আছে আমি মাঝে মাঝে দেখি আর নিজের কাছে মানে ভালোই লাগে। ওখানে কমেন্ট সেকশনে গেলে দেখা যায় যে 100টার মধ্যে হয়তো 98টা আমাকে নিয়ে মানুষ লিখছে, কেন ওনার নাম ডাকলো না, কেন উনি, এইটা আমার মনে হয় যে ঠিক আছে আমি সাকসেস। অসুবিধা হয় এবং অনেকেই একটা পর্যায়ে গিয়ে আর হাল ছেড়ে দেয়। হ্যাঁ, অনেকেরই ঝামেলা হয়, আমরা এটা অস্বীকার করবো না। লায়লা আপু দাঁড়ায় আছে, উনি কি জীবনে কম বাধার সম্মুখীন হয়ে আজকে এত বড় জায়গায় আসছে? আমিও যতটুকুই এসেছি, আমিও যথেষ্ট আমাকে স্ট্রাগল করতে হয়েছে, যেটা বললেন। সো যারা উঠতি শিল্পী আছে প্রত্যেকেরই জীবনে স্ট্রাগল থাকে বা বাধা থাকে, বাট যার একদম অদম্য সাহস থাকে বা ইচ্ছা থাকে, সে এবং আল্লাহর উপর ভরসা থাকলে ডেফিনেট উঠবে। হ্যাঁ, আমি বলেছি একটু আগে, সিনেমাটা আমি তো কয়েকটা সিনেমাতে কাজ করছি, বাট রিসেন্ট যেটার একদম মানে শুটিং শুরু হয়ে যাচ্ছে, এটা একটা বড় পরিসরে হচ্ছে, 2 দেশ মিলিয়ে শিকার নামে সিনেমাটা। সেখানে আইটেম গান এবং আর একটা গান আমার আছে, এটা আমার। সেখানে কি আপনার 2টি গান? হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার, আইটেম গানে আমার একটা অ্যাপিয়ারেন্সও আছে, এটা আমি আজকে প্রথম বললাম। ওই আইটেম গানটাতে আমারও একটা অ্যাপিয়ারেন্স থাকবে। পরে কি নিজের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে নাকি? না, ব্যাপারটা এরকম না। ডালিম ঠোঁট জাস্ট একটা এক্সপেরিমেন্টের পার্ট। কারণ হচ্ছে অডিয়েন্স অনেক দিন যাবত বলছিল আকাশ ভাই শুধু এক ধরনের গান করছেন, শুধু এক ধরনের গান করছেন। তারপরে আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।